রব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। রব্বুল আলামিন তার হাবিব কাদের দিয়ে বলেন, নবী মুহাম্মদ শরীয়তের কথা মানুষের সামনে উপস্থাপন করো, বারবার কোরআনের কথা বলো। কেন কোরআনের কথা বললে ঈমানদারদের তাতে বড় উপকার লুকিয়ে আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই উপকার নেওয়ার জন্য আমি এসেছি, আপনারাও বসে পড়েছেন। আমরা যে ধর্মটা মেনে চলি, এই ধর্মটার নাম হলো ইসলাম। ইসলাম কোন রসম রেওয়াজ, কোন দৌড় ঝাঁপ, কোন স্রোতে গা ভাসিয়ে দেওয়ার নাম না। ইসলাম হলো রব্বুল আলামিনের বড় পছন্দনীয়, বড় প্রিয় এবং মনোনীত আমার আল্লাহর ধর্মের নাম হলো ইসলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার মহাসমুদ্র আর কোরআন পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানব মণ্ডলী কান খুলে শুনে নাও, আমি আল্লাহ পৃথিবীতে এত ধর্ম থাকার পরেও কোন ধর্মকে আমি আল্লাহ অ্যাকসেপ্ট করলাম না, আমার বলে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম না। আমি আল্লাহ আমার বলে ধর্ম গ্রহণ করলাম, সেই ধর্মটার নাম হলো দ্বীন ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন সেই ইসলাম যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম। কি বলা হয়? মুসলিম। আর আমরা যারা সবাই সেই ইসলাম ধর্ম মেনে চলি তাদেরকে বলা হয় মুসলমান। এই মুসলিম বা মুসলমানের অর্থ, এর অর্থ হলো আত্মসমর্পণকারী হওয়া। আমরা মনে করি ইসলাম মানে শান্তি, মুসলিম মানে শান্তিকামী, কিন্তু এটা দ্বিতীয় পর্যায়ের অর্থ। প্রথম অর্থ হলো মুসলিম তিনি হলেন আত্মসমর্পণকারী হবে। আমি কোথা থেকে আমি উত্তর দেব, আমার নিজের মন গড়া অর্থ নয়। রব্বুল আলামিন পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন তার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম নবী আল্লাহর আদেশ পেয়ে বললেন ক্বালা, তিনি বলে উঠলেন আসলামতু, আমি আত্মসমর্পণ করে নিলাম লিল্লাহি রাব্বিল আলামিন, সেই আল্লাহর সামনে যিনি গোটা জগতের প্রতিপালক। জোরে বলা যাবে না। সেই গোটা জগতের প্রতিপালকের সামনে যে আত্মসমর্পণ করে তিনি হলেন মুসলমান। ইসলাম এই মুসলিম এই নামটা দিলেন কে? রব্বুল আলামিন পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে তোমরা ধর্ম মেনে চলো, এই ধর্ম নতুন কোন ধর্ম নয়। তোমাদের আব্বা ইব্রাহিম নবীর ধর্ম, তিনি তোমাদের নাম দিলেন মুসলমান। এই মুসলমান নামটা দুনিয়ার কেউ দেননি, এই নামটা দিয়েছেন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কবে দিলেন এই নামটা? সেটা আল্লাহ কোরআনে বললেন পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতাল লাক। আল্লাহ বলেন যখন তোমাদের আব্বা জান ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে কাবাকে পুনর্নির্মাণ করা শুরু করলেন,
কাবার পুনর্নির্মাণ করার পর দুজন মিলে আল্লাহর কাছে দোয়া চেয়ে বললেন, আল্লাহ আমাদের দুজনকে কবুল করে নাও এবং আমাদের দুজনকে ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাদের দুজনকে আল্লাহ তোমার সামনে আত্মসমর্পণকারী বানিয়ে দাও এবং মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমাদের উভয়ের দ্বারা এমন একটা নসল দিও, এমন একটা খানদান দিও, এমন একটা পরিবার দিও ওরা যেন সব তোমার সামনে আত্মসমর্পণকারী হয়। জোরে জোরে বলা যাবে না। ইব্রাহিম এই দোয়া চাইলেন, আল্লাহ আমাকে এমন একটা পরিবার দাও এরা যেন তোমার সামনে আত্মসমর্পণকারী হন। তাহলে ইব্রাহিম নবী দোয়া চাইলেন বলে রাসূল কারীম বলতেন, আনা সামারাতু দুআই আবি, আমি হলাম আমার আব্বার দোয়া, ইব্রাহিম নবীর দোয়ার ফসল। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসহাক নবী এবং ইসমাঈল নবী, এই যে দুই সন্তান, এই দুই সন্তান দিয়ে নবুয়তের সিলসিলা চালু হয়েছে। এখন ইব্রাহিম নবী সন্তান ইসমাঈল নবী, এনার থেকে কোন নবী এখনো পর্যন্ত আসেননি, তবে ইসহাক সন্তান থেকে ঈসা নবী পর্যন্ত নবীদের যে সিলসিলা, এটাকে বনি ইসরাঈল বলা হয়। কি বলা হয়? বনি ইসরাঈল। বহু নবী রাসূল এসেছেন। ইসমাঈল নবী থেকে কোন নবী আসেননি, একজনই এসেছেন, আখিরি নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবুয়তের দিক দিয়ে দেখলে আমার নবীর দাদা আব্বা নবী হলেন ইসমাঈল আর দাদা নবী হলেন ইব্রাহিম। সুতরাং দাদাকেও মানুষ কি বলে? আব্বা বলে না মুহাম্মদ। সুতরাং রাসূল বলতেন, আমি হলাম আমার আব্বার দোয়ার ফসল। আমার ইব্রাহিম নবী, আমার আব্বা যে দোয়া করেছিলেন, আল্লাহ আমার খানদানে তুমি এমন পরিবার দিও সবাই যেন আত্মসমর্পণকারী হয়। আমি রাসূল মুসলিম ও উম্মতে মুসলিমা, যদি বলা যায় না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আমরা সেই মুসলমান। এখন সেই ধর্মাবলম্বী হওয়ার পরে আজকে পৃথিবীর মধ্যে আমরা অপমানিত কেন, ঘৃণিত কেন, লাঞ্ছিত কেন? গোটা পৃথিবীর মানুষ কেন আমাদের উপরে হিংস্র পশুর মতো আচরণ করছে? কারণটা একদম স্পষ্ট। রব্বুল আলামিন আমাদেরকে যে সংজ্ঞা বোঝালেন, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের যে সংজ্ঞাটুকু দিলেন, আমরা তার উপরে আমল করছি কি করছি না, এ ব্যাপারে আমাদের একবার ভাবার সময় এসে গেছে। আমরা মুসলমান মানে আত্মসমর্পণকারী, কার সামনে? রবের সামনে। এখন রবকে আমরা চোখে দেখিনি, তাই রব আমাদেরকে তাকে পাওয়ার জন্য তার একটি কিতাব পাঠিয়েছেন। কিতাবটার নাম হলো আল কোরআন। ঠিক না? এই যে কোরআন, এই কোরআন থেকে আমরা যদি কোরআনের আইন মেনে নিই, তাহলে আমরা রবের সামনে আত্মসমর্পণকারী হয়ে গেলাম। এই কোরআন আমাদেরকে অনেক কথা বলা হয়েছে, এমনটা কখনো আমরা না ভাবি যে আমার আল্লাহ আমাদের উপর কোনো কিছু জোর করে চাপিয়েছেন। আল্লাহ আমাদের ততটুকু চাপিয়েছেন যতটুকু আমাদের পারগতার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন। রব্বুল আলামিন পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ও দুনিয়ার বান্দা কান খুলে শুনে নাও না, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেইনি তোমরা পারবে না। আমি আল্লাহ ততটুকুই চাপিয়েছি যতটুকু তোমাদের পারগতার মধ্যে, পারগতার বাইরে আমি আল্লাহ কোনো প্রশ্ন তোমাদের করব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছে, জানো না কি আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি, কত মহব্বত করি। পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সর্বদাই সহজ ও সরলতা চান। তিনি কোনোদিন চান না কঠিন এবং কাঠিন্যতা। তিনি সর্বদাই যেটাই সহজ সেটাই তোমাদের উপরে চাপিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন আমরা সেই সহজ ধর্ম পাওয়ার পরে কঠিন কি নিজেরা করে নি, তার জন্য আল্লাহ তো দায়ী। আজ বলে আমরা সেই মুসলমান হওয়ার পর গোটা পৃথিবীতে মার খাচ্ছি। সেই সাথে ভারতবর্ষে 2024
আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের বছর। আমরা একদম যারা একটু সচেতন, পাগল না, সেন্সারা না, নিশ্চয়ই বুঝতে পারছি কত কঠিন মুহূর্তের সম্মুখীন আমরা দাঁড়িয়ে আছি। আমরা 1992 সালে ভারত একটা সেকুলার দেশ হওয়ার পরেও আমাদের প্রিয় মসজিদ বাবরি মসজিদ হারিয়ে ফেললাম। 6 ডিসেম্বর কালো দিবস পালন করতাম, সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে 2024 22 জানুয়ারি রাম মন্দির বানানো সেখানে। আমরা কি করছি? রাম মন্দির বানানো হয়েছে, চতুর্দিকে প্রতিবাদ সভা করেছে, ধন্না দিচ্ছি, মোড়ে মোড়ে বিরাট রেলি বার করছে। আমাকে একটু বুঝিয়ে বলেন না, ইতিহাস, ইসলামী ইতিহাস একটু পড়ে আমাকে বুঝিয়ে বলেন না, ইসলাম কোনদিন প্রতিবাদ সভা করে, রেলি করে, ধন্না দিয়ে বিজয়ী হয়েছে? ইসলাম বিজয়ী হওয়ার জন্য রেলি করে লাভ নাই, বিরাট প্রতিবাদ সভা করে বিরাট লাভ নাই, বিরাট ধন্না দিয়ে কোনো লাভ নাই। ইসলাম জয়ী হওয়ার জন্য সবচেয়ে বড় দরকার, সেটার নাম হলো পরিকল্পনা। বিশ্বনবীর সহিহ হাদিস, প্রত্যেকটি হাদিসের কিতাবে আমার রাসূল বলেছেন, এমনকি বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ঈমানদার যারা হবে পরিকল্পনা ছাড়া কোনো কাজ তারা করবে না। প্রতিটি কাজের পরিকল্পনার নামই তো নিয়ত, প্রতিটি কাজের মধ্যে দৃঢ় সংকল্প করবেন আমি নিয়ত। এই নিয়তবিহীন আমার রাসূল বলছেন কোন কাজ আল্লাহর কাছে কবুল হয় না। সুতরাং সেই পরিকল্পনা ছাড়া যদি আমরা পাগলের মতো দৌড়াই, আমরা হুজুকে মাতালের মতো এদিক ওদিকে আমরা বিরাট কিছু করতে চাই, কোনো লাভ হবে না। আমাদের সর্বদাই ফলো করতে হবে আমার আল্লাহ কি বললেন, নবী কি বললেন, আমাদের সামনের রাস্তা কেমন হওয়া দরকার। আজকে প্রথম হজ্জের আগে এমন ঘটনা ঘটেছে, আমরা যদি কোরআন ফলো করি, হাদিস ফলো করে দেখতে পাই, পৃথিবীর মধ্যে বাবরি মসজিদ প্রথম ধ্বংস হয়নি, বরং বাবরি মসজিদের মধ্যে আরো একটা মসজিদ ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কোরআনে উল্লেখ করে বলেছেন, সূরা ফিল আপনারা পড়ে দেখবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই হস্তি বাহিনী হাতি নিয়ে আব্রাহা বাদশা ধ্বংস করতে এসেছিল, সেটা দুনিয়ার ছোটখাটো ঘর নয়, ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ঘরটার নাম কি? বাইতুল্লাহ। পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, বরকতপূর্ণ ঘর মানবের জন্য যেটা বানানো হয়েছে সেটা হলো মক্কাতুল মুকাররমা। বলে সুবহানাল্লাহ। এখন তাকান, মক্কা যদি আল্লাহর ঘর হয়, মসজিদ কি আল্লাহর ঘর? 29 পারা 14 পৃষ্ঠা সূরা জিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। দুনিয়ায় যত মসজিদ আছে ওগুলো আমি আল্লাহ আমার ঘর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদ সব আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, তবে ওটা হলো প্রধান আর এগুলো তার শিষ্য। এখন বাইতুল্লাহ তো একবার ধ্বংস করতে এসেছিল কে? আবরাহা বাদশা। সে যুগের সুপার পাওয়ার, বিরাট শক্তিশালী। এখন যেমন কারোর কাছে অ্যাটম বোম থাকলে, পারমাণবিক বোমা থাকলে তাদেরকে আমরা বলি সুপার পাওয়ার, বিরাট শক্তিশালী। তো সে যুগে যাদের কাছে হাতি থাকতো, হাতি বাহিনী থাকতো, তারা সে যুগের শক্তিশালী। মক্কা গুড়িয়ে ফেলতেছে। এখন মক্কার মুতাওয়াল্লি হলেন আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা যান। উনি চিন্তা করছেন, তাই তো আমি কি আবরাহার সাথে লড়াই করতে পারবো? আমার তো পারগতা নেই, কেন আমার হস্তি বাহিনী নেই, আমি দুর্বল, আমার পারগতা কি? উনি সিদ্ধান্ত নিলেন, মক্কায় ঘোষণা দিলেন, ও মক্কাবাসীরা দেখো, আবরাহার সাথে লড়ার ক্ষমতা আমাদের নেই, তবে আমি সতর্ক করে বলছি, ঘর বাড়ি ছেড়ে বিবি বাল বাচ্চা নিয়ে পাহাড়ের উপত্যকায় চলে যাও, কেন আবরাহা আক্রমণ করলে কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। এতটুকু পারগতা ছিল আব্দুল মুত্তালিব, সেটা করলেন কেন? তার সাথে লড়াই করার ক্ষমতা নেই, তবে নিজেকে বাঁচানোর মতো ক্ষমতাটুকু আছে, সেটা আব্দুল মুত্তালিব করলেন। এরপর
আবরাহা তো মক্কা ভাঙতে এসেছে, কিন্তু একা একা গিয়ে তো মক্কা ভাঙা যায়, তাদের সাথে লড়াই হবে, তারপরে মক্কা ভাঙা হবে। কিন্তু মক্কার মুতাওয়াল্লি সামনে আসছেন আবরাহা। আবরাহা তখন চিন্তায় পড়ে গেল। তিনি তখন নিজের সৈন্যদেরকে লেলিয়ে দিয়ে বলল, যাও আব্দুল মুত্তালিবের কিছু উট চুরি করে আনো। ওরা রাতে গিয়ে আব্দুল মুত্তালিব উট চুরি করে আনে। সকাল হওয়ার আগে আব্দুল মুত্তালিব আবরাহার দরবারে হাজির। ওরে আবরাহা, তোর সৈন্যরা গতকাল রাতে গিয়ে আমার উটগুলো চুরি করে এনেছে, ভালোই ভালো উটগুলো ছেড়ে দেওয়ার না, তাই ভালো হবে না। আবরাহা তখন বলে, ওরে আব্দুল মুত্তালিব, তোমার মতো স্বার্থপর মানুষকে কারা যে কাবার মুতাওয়াল্লি বানিয়েছে আমার তো বুঝে আসে না। যেই বলেছে স্বার্থপর, আব্দুল মুত্তালিব অগ্নি শর্মা হয়ে আরো রেগে গেছে। আমাকে স্বার্থপর কেন বললেন? আবরাহা বলছে, বলবো না, কাবা ভাঙতে এলাম, একটা বারের জন্য তুমি আমার সামনে এলে না, অথচ যেই উটগুলো কেড়ে আনা হলো সেই তুমি আমার সামনে চলে এলে উট ছাড়াতে। ওই জন্য নিজের মানের প্রতি দরদ আছে, অথচ খোদার ঘরের প্রতি তোমার দরদ নাই। ওই খোদার ঘরে তুমি মুতাওয়াল্লি, তাই তোমাকে স্বার্থপর বললাম। আব্দুল মুত্তালিব ওই দিন ওই ঐতিহাসিক এই বাক্যটা বলেছিলেন। ওরে আবরাহা, কান খুলে শুনে নে না, আমি হলাম উটের মালিক, উটগুলো রক্ষা করা আমার দায়িত্ব, আমার কর্তব্য। তবে হ্যাঁ, আমি কাবার মুতাওয়াল্লি হতে পারি, কাবার মালিক আমি নই। ওই কাবার মালিক আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তার ঘরকে ঠিক হেফাজত করে দেখিয়ে দেবে, জোরে জোরে বলা যাবে না। আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি, আর তিনি তার দায়িত্ব পালন করে দেখাবে। সুবহানাল্লাহ বলবেন। ভাই জি, এখন এই প্রতিবাদ সভা যারা করেছি বা করব, করছি ইত্যাদি, আমি প্রশ্ন করে বলি, ভাই বাবরি মসজিদ আপনি ভেঙেছেন? উত্তর দেবেন না, হুজুর আমি তো ভাঙিনি। ভাঙার জন্য মদত করেছিলেন, খানদান থেকে কোনো সদস্য পাঠিয়েছিলেন? তো বলবেন, হুজুর না, তাও পাঠাই। আচ্ছা, আপনি ভাঙেননি, আপনি সদস্য পাঠাননি ভাঙতে, বাবরি মসজিদ যে আপনার এলাকাতে? তো বলবেন, হুজুর না, ও তো অযোধ্যায়। তাহলে আপনাকে আমি পরিষ্কার প্রশ্ন করতে পারি, আপনি যখন ভাঙেননি, ভাঙার জন্য সাহায্য করেননি, বাবরি মসজিদ যখন আপনার এলাকায় না, তাহলে বাবরি মসজিদ ভাঙার জন্য কিয়ামতের দিন আল্লাহ কি আপনাকে প্রশ্ন করবে? উত্তর না। কেন? পারগতার বাইরে যেটা আল্লাহ সেটা চাপায়নি, আল্লাহ চাপিয়েছে পারগতার মধ্যে যেটা সেটা। আমি যখন ভাঙিনি, সাহায্য করিনি, পারগতার মধ্যেও আমার না, বাবরি মসজিদ নিয়ে আমার প্রশ্ন হবে না। আমার প্রশ্ন হবে একটা মসজিদ নিয়ে, যে মসজিদটার নাম বাবরি মসজিদ তো না। কেন? বাবরি মসজিদ বাবর বানিয়েছিলেন বলে বাবরি। আমার গ্রামে আমরা সবাই মিলে একটা মসজিদ বানিয়েছি, হয়তো নাম দিয়েছি শঙ্করপুর জামে মসজিদ, ওটাও ধরে নেন ক্ষণেকের জন্য আপনার গ্রামের বাবরি মসজিদ। এই মসজিদের জন্য কিয়ামতের দিন আমাকে আপনাকে ধরা হবে। এই মসজিদের হাইয়া আলাস সালাত ডাক শুনে আমি কি যাই? আপনি কি এই মসজিদের সালাত খায়রুম মিনান নাওমের ডাকে সাড়া দেন? যদি বলেন না হুজুর, আমি আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাকে সাড়া দেই না, আমি হাইয়া আলাস সালাত ডাকে সাড়া দেই না, আমি বলবো বাবরি মসজিদ নিয়ে প্রতিবাদ আপনার দ্বারাই করে কোনো লাভ হবে না। কেন? আপনি হলেন এমন একজন মুসলমান, ব্যথা নেবেন না ভাই আমার, ইসলামের পূর্ণ গুণ আপনার মধ্যে নাই। কেন? আপনি হলেন এমন, গাছ কাটার জন্য গাছের সাজা যদি ওই কুরুলকে সাহায্য না করতো, করাতকে সাহায্য না করতো, গাছ কাটা যেত না। আজকে বাবরি মসজিদ ধ্বংসের পেছনে অন্য কোন সরকার দায়ী না, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী না। ওই বাবরি মসজিদ ধ্বংসের জন্য এমন এক ধরনের মুসলমান দায়ী, যারা ফেক মুসলমান, ফেক মুসলমান যারা, এরা দায়ী। কেন? একটু বিবেক লড়িয়ে নিজের জ্ঞান বুদ্ধিতে বলেন, বাঙালি দিনে 3 বার খায়। কবার খায়? 3 বার। এই 3 বারের জায়গায় একবার যদি খেতে দেন, ওর ভিড়মি লাগবে না? চোখ অন্ধকার হবে না? চলতে চলতে হঠাৎ পা দুর্বল হয়ে যাবে,
কেন তিনবার খাওয়ার জায়গায় একবার খেলে অটোমেটিক শারীরিক দুর্বলতা আসবে? একটু বলেন বুকে হাত দিয়ে। পূর্বের জামানার চেয়ে মসজিদটা এখন আর কম নেই। পূর্বের জামানায় কি হতো, অত পয়সা ছিল না, তো দূরে খুব মসজিদ যদি খুব দূরে হতো তো কি করতো, পাটকাঠি দিয়ে বিজলি দিয়ে একটা ওয়াক্তীয় মসজিদ বানাতো। এখন আর ওয়াক্তীয় হয় না, এখন মসজিদ বানালেই জামে মসজিদ। কে বললাম? মসজিদ বানালেই জামে মসজিদ। ওর জন্য ফতোয়া দেওয়ার জন্য মুফতি বিক্রি হচ্ছে। কোর্টে যেমন উকিল বিক্রি হয়, এদের কাছে ফতোয়া পয়সা দিয়ে ঘুরে যায়। এখন মসজিদ বানালেই জামে মসজিদ। তাহলে জামে মসজিদ মানে যেখানে জুমা কায়েম হয়। খুব ঠান্ডা মাথায় শুনুন, তাহলে জুমা যেখানে কায়েম হয়, তাহলে ওই মসজিদ প্রকৃতপক্ষে এক সপ্তাহে সেখানে ইবাদত হওয়ার কথা, 35 ওয়াক্ত নামাজ সেখানে হওয়ার কথা। কত ওয়াক্ত? 35 ওয়াক্ত। এখন নামাজ তো জেনে এসে পড়বে, ওই জন্য মসজিদ বানানো হয়নি। ওই গ্রামের মানুষ এসে মসজিদ ভরিয়ে তুলবে, এটাই হলো মসজিদের খোরাক। তাহলে 35 ওয়াক্ত অর্থাৎ 35 বেলা খোরাক পেলে একটা মসজিদ সুস্থ থাকতে পারে। বুকে হাত দিয়ে বলেন, আমার সমাজের মসজিদগুলো যদি কসম খাই তো মিথ্যা হবে না, ও পেট পূর্ণ খোরাক পায় শুধুমাত্র জুমার দিন। কি বার? শুধুমাত্র জুমার দিন। আর বাকি 34 ওয়াক্ত ওই মসজিদ খোরাক পাচ্ছে। বাবরি মসজিদ ঝরে পড়ার জন্য যোগী আদিত্যনাথ দায়ী, ভারতের প্রধানমন্ত্রী দায়ী, না এমন একদল মুসলমান নামের মুনাফিক মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, মুসলমান বলে দাবি করে, অথচ মসজিদের খোরাক পূর্ণ করে না দায়ী। আজ বাবরি মসজিদ ঝরে পড়ার জন্য যোগী আদিত্যনাথ দায়ী নয়, ভারতের প্রধানমন্ত্রী দায়ী নয়, বরং আমাদের মতো একদল ফেক মুসলমান। আমরা যদি মসজিদের খোরাক যথাযথ দিতাম, বাবরি মসজিদ আমাদের থেকে হাতছাড়া হতো না। জ্ঞান শুধু ইলেকশনটা হয়ে যাক, দেখবেন পূজা একেবারে তলদেশে চালু হয়ে গেছে। ইলেকশন হয়ে গেলেই বলবে ওটাও মন্দির, ওখানেও পূজা শুরু হয়ে যাবে। মালদার আদিনা মসজিদ আদিনা খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আরো কত মসজিদের নীল নকশা তৈরি হয়ে গেছে। এগুলো কাদের জন্য? এগুলো দুনিয়ার অন্য কোন সরকারের জন্য নয়। আমাদের মতো একদল মুসলমান আমরা যদি আমাদের হক আদায় করতাম, আমার আল্লাহ তার হক আবার আদায় করে দেখিয়ে দিতে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যদি এখন একটা আন্দোলন শুরু করি, আমি আপনাদের চেয়ে অনেকের বয়সের হয়তো ছোট হতে পারি, ছোট ভাই একটা মতামত দিচ্ছি, ভুল হলে আমার কানটা মলে দেবে। যদি নাতি হই তো আমার কানটা মলে দেবে। সমবয়সী হলে কথাটা মানার চেষ্টা করবেন। আর আমাকে একটু বুঝিয়ে বলে, এত আন্দোলন না করে যদি আমরা এটা করি, চলেন একটা আন্দোলন শুরু হোক, মসজিদ ভরো আন্দোলন। মসজিদ ভরো আন্দোলন। ওই মসজিদ ভরো আন্দোলন করে মসজিদে গিয়ে আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলে তুলে বলবো, গো আল্লাহ, বাইতুল্লাহ তোমার ঘর, আর গোটা পৃথিবীর মসজিদ তোমার ঘর। বাইতুল্লাহ হেফাজত করার জন্য আব্দুল মুত্তালিব তোমাকে বলেছিল, আসমানের মালিক জমিনের মালিক, তোমার ঘর তুমি হেফাজত করো। কেন পারগত আমার নাই? আমরা আমাদের মসজিদগুলো ভরিয়ে দিয়ে আল্লাহকে বলবো, গো আল্লাহ, বাবুর মসজিদ চলে যাওয়ার জন্য আমাদের কলিজায় বড় ব্যথা, কিন্তু আমাদের পারগতা নাই গো আল্লাহ। সরকারের বিরুদ্ধে আমরা ধর্ণা দেব, লড়াই করব। কেন উপর থেকে নিচে পর্যন্ত কোন সব ওরা, ও গো আল্লাহ, আমাদের পারগতা নেই। তাই তোমার কাছে আমরা আর্তনাদ জানিয়ে বলি, গো আল্লাহ, ওই ঘর যদি তোমার হয়ে থাকে, তোমার কাছে আমরা ফরিয়াদ করে বলছি, আমাদের হক, আমার গ্রামের মসজিদ ভরিয়ে তোলা আমরা তুললাম, আর তোমার ঘর বাবরি মসজিদ, এটা তোমার দায়িত্ব হেফাজত করা। ও আল্লাহ, যদি আমাদেরকে বাঁচিয়ে রাখো, চোখে যেন দেখে যেতে পারি বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ আবার বাড়িয়ে গেছে। আর যদি আল্লাহ তুলে নাও, আমার আগামী প্রজন্ম যেন দেখে যেতে পারে বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ দাঁড়িয়ে আছে। একটু জোরে বলা যাবে না? একদম সাউন্ড ভালো না, বেকার মাইক। আর মুখে বললে মনে হয় ভালো। ওই মাইকের কোনো কথা বলা যাবে না, চুপ করে বসে কথা বলে রাখে।
আসলে বোঝে না তো অবুঝ। ওরা যত ভালো ভালো সেট অন্য জায়গায় দেয়, জলসা হলে পড়ে থাকা সেট, এই মাইক্রোফোনটা তো 4,500 টাকা, আর এইটার দাম 1600 টাকা। কত দিয়েছে? তর্ক করেন না, কাজ করেন না। আপনি মাইক বন্ধ করে দেন, মুখে বলছি, দরকার নেই আপনার মাইকে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চুপ চুপ বাদ দাও, চুপ হোক বাদ দাও, ফিরে আসে। তো আজ আমরা এই যে আমরা মুসলমান প্রতিবাদ সভা করে এটা করে ওটা করে আমরা জয়ী হতে পারবো না। আমাদের জয়ীর পিছনে আমাদের পারগতা কতটুকু। আমরা যদি আমাদের পারগতা অনুযায়ী আমরা আমল করি, রব্বুল আলামিন বাইতুল্লাহ যেমন হেফাজত করেছেন, আমার আল্লাহ আমাদেরকে তেমন করে বারবার হেফাজত করে দেখিয়ে দেবেন, যদি বলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা মহাসমুদ্র কোরআন পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা কি আমার সঙ্গতা চাও? আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব। কটা কাজ তোমরা করে নাও, এই 5টা কাজ তোমরা করতে পারলে আমি আল্লাহ তোমাদের সাথে থাকব। রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের সাথে থাকব, আমি আল্লাহ তোমাদেরকে কখনো ছেড়ে দেব না। এই 5টা কাজ যদি তোমরা করতে পারো, নম্বর 1 আল্লাহ বললেন, লাইন আকামতুমুস সালাত, নামাজ তোমরা কায়েম করলে, প্রতিষ্ঠিত করলে, আমি আল্লাহ তোমাদের সাথে থাকব। জোরে বলা যাবে না? আল্লাহ যদি সঙ্গে থাকে আমরা লাভবান হব না আমরা হেরে হেরে? নিশ্চয় লাভবান হব। আল্লাহ আমাদের সঙ্গে থাকলে আমরা বিজয়ী হব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে থাকলে আমাদের মাথা আবার উঁচু হবে। দুঃখ আজ আমাদের এখানে, আমরা দুনিয়ার অর্থ সঙ্গে রাখতে চাই, আমরা দুনিয়ার ব্যবসা সঙ্গে রাখতে চাই, আমরা হাতছাড়া করে ফেললাম কাকে? আমার আল্লাহকে আমরা হাতছাড়া করে ফেললাম। আজ আমাদের কাছে সব কি নেই মুসলমানের কাছে? আজ মুসলমানের কাছে বিরাট ব্যবসা আছে, বিরাট শিক্ষা আছে, অত্যাধুনিক দামি দামি সব কিছু, মেশিন, ম্যাটেরিয়াল সব কিছু আছে। নেই কি আমাদের কাছে? আল্লাহ ছাড়া হয়ে যাচ্ছে। কি করে আল্লাহ ছাড়া হয়ে গেল? আমরা যদি বারবার আল্লাহর রহমত ছাড়া বাঁচতে না পারি, এটা মুখ দিয়ে দাবি করি, আমাদের বিশ্বাস থাকে যে আল্লাহর করুণা বিহীন এক পলক আমরা বাঁচতে পারবো না। কিন্তু রব্বুল আলামিন এক পক্ষ থেকে দয়া করে যাবে, আর আমরা তার সাথে বারবার নাফরমানি করব। ওই আল্লাহ দয়া করবে না, কোনোদিন হতে পারে না। এক পক্ষে কোনোদিন রহমত আসতে পারে না। তিনি যদি রহমত নাযিল করেন, আমাদের উপরে কিছু বর্তায়, অন্তত তার হক যেগুলো আবশ্যকীয় সেগুলো যেন আমরা আদায় করি। এতটুকু দায়িত্ব আল্লাহ যদি এত দয়া করতে পারে, একটু নিজের মনকে প্রশ্ন করে বলি, আজ আমি যে পর্যায়ে থাকি না কেন, আজ আমি ডাক্তার হই, মাস্টার হই, আলেম হই, ব্যবসায়ী হই, দুনিয়ার বিরাট বড় অর্থশালী হই, এই যা কিছু আমি হয়েছে আমার দেওয়া, আমার আল্লাহর দেওয়া। আল্লাহ কি দিয়েছেন? দুটো জিনিস আমাদের জীবনের দামি, সে দুটোই আল্লাহ দিয়েছেন। এক হলো জান, এক হলো মাল। এই দুটো কে দিয়েছেন? আল্লাহ। জান আল্লাহ দিলেন,
কোথা থেকে দিলেন? রব্বুল আলামিন পাক কোরআনে সুন্দর করে বলেছেন, পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা বলো না কি করে আমি আল্লাহ আমাকে অস্বীকার তোমরা করো, কি করে আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে যাও, তোমাদের কি মনে পড়ে না আমি আল্লাহ তোমরা সকলে মৃত ছিলে, আমি আল্লাহ বড় দয়া করে তোমাদেরকে হায়াত দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হায়াত আল্লাহ দিয়েছে, জীবন আল্লাহ দিয়েছে। কি করে দিলেন? পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়ুমনা। ও দুনিয়ার বান্দা বান্দি, মনে পড়ে নাকি তুমি কি একদিন এক ফোঁটা নাপাক পানি ছিলে না? দুনিয়ার মতো মা ডাকটা শুনলে কিন্তু শুনতে পারে না, দুনিয়ার মতো বাবা আব্বু ডাকটা শুনলে কিন্তু শুনতে পারে